এবার দেখে নেব আজকের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। প্রথমেই প্রথম আলো। প্রথম আলো আজ শিরোনাম করেছে শতাধিক পণ্যের শুল্ক কর বাড়ল এই বিষয়টি নিয়ে, যেখানে শুল্ক কর বেড়েছে বেশ কিছু পণ্যের, যেমন সম্পূরক শুল্ক বেড়েছে, আকাশপথে ভ্রমণ কর বেড়েছে, ভ্যাট বেড়েছে হচ্ছে পোশাক, রেস্তোরাঁ, মিষ্টি, টিস্যু, এলপি গ্যাস, আচার, চাটনি, সস, বিস্কুট, চশমার ফ্রেম, রিডিং গ্লাস, এইসব পণ্যে। আমরা চলে যেতে চাই পরের খবরে। পরের যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটি হচ্ছে সমকাল। সমকাল একই ধরনের শিরোনাম করেছে আজকে, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই বাড়ছে শতাধিক পণ্যের শুল্ক কর। সমকাল এই শিরোনামটি করেছে এবং সমকাল এখানে বলছে যে উচ্চ মূল্যস্ফীতি চলছে, তার মধ্যেই আবার শতাধিক পণ্যের শুল্ক কর। তো এটি মানুষের কাছে একটি বোঝা হয়ে দাঁড়াবে, যারা সাধারণ মানুষ। এখানে এলপি গ্যাসের কথা এখানে বলা হয়েছে, এলসির কথা বলা হয়েছে, এখানে দাম কমার সুফল এবং দাম বাড়ার বিষয় তুলনামূলকভাবে বিভিন্নভাবে বিশ্লেষণ করেছে এই প্রতিবেদনে। চলে যেতে চাই যুগান্তরে। যুগান্তরে যেটি হচ্ছে শিরোনাম করা হয়েছে সেটা হচ্ছে দুর্নীতি অনুসন্ধানে যৌথ দল, অর্থাৎ শেখ হাসিনা পরিবার ও 10 আলোচিত ব্যবসায়ী গ্রুপ, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অনুসন্ধানে যৌথ দল নেমেছে সেই বিষয়টি আসলে তারা প্রধান শিরোনাম করেছে, প্রথম পাতায় স্থান পেয়েছে। এরপর চলে যেতে চাই কালবেলায়। কালবেলায় প্রধান শিরোনাম যেটি করেছে সেটি হচ্ছে বাতিলের শীর্ষে রাজনীতিকদের পাসপোর্ট। এই বিষয়টি বেশ আলোচিত হচ্ছে বেশ কয়েকদিন ধরেই। বাতিলের শীর্ষে রয়েছে রাজনীতিকদের পাসপোর্ট। এই তালিকায় শেখ হাসিনা সহ তার মন্ত্রিসভার 36 সদস্যের নাম রয়েছে এবং সাবেক এমপিরাও রয়েছে। পরের পত্রিকায় চলে যেতে চাই, বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন যেই খবরটি একদম প্রথম পাতায় বড় করে ছেপেছে সেটি হচ্ছে ক্রসফায়ারে 2276 নেতাকর্মী, এই বিষয়টি তারা শিরোনাম করেছে এবং ইলিয়াস আলী সহ 153 জনকে গুম, ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। অর্থাৎ পুরো প্রতিবেদনে এই সংশ্লিষ্ট ইস্যুগুলো স্থান পেয়েছে। চলে যেতে চাই দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে বলা হয়েছে বেশ কিছু এখানে শিরোনাম স্থান পেয়েছে প্রথম পাতায়, তবে একটি শিরোনাম লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে পাঠ্য বইয়ে যত পরিবর্তন। এখানে পাঠ্য বইয়ের পরিবর্তনে বলা হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ অধ্যায়ে প্রথমে রাখা হয়েছে ভাসানী ছবি, স্বাধীনতার ঘোষক হিসেবে স্থান পেয়েছেন জিয়াউর রহমান। আমাদের 4 নেতা অধ্যায় শেরেবাংলা, ভাসানী, সোহরাওয়ার্দী ও শেখ মুজিব। আর রাজনীতিতে নারীর শীর্ষক প্রবন্ধে যুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। একটু পরবর্তীতে চলে যেতে চাই। আমাদের পরবর্তী পত্রিকা আমার যে হাতে রয়েছে সেটি হচ্ছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম প্রথম পাতায় যেটি স্থান পেয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার পথে দেশ, অর্থাৎ নির্বাচন সংশ্লিষ্ট ইস্যুতে আসলে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোই প্রতিবেদনে স্থান পেয়েছে, যেমন দ্রুত নির্বাচনের স্পষ্ট নকশা, তারপর হচ্ছে জনপরিসরে প্রাধান্য, মানে আলোচ্য যেসব বিষয়গুলো সেসব স্থান পেয়েছে এই প্রতিবেদনে। চলে যেতে চাই বণিক বার্তায়। বণিক বার্তায় যে বিষয়টি আমরা লক্ষ্য করছি সেটি হচ্ছে রাশিয়ার সতর্ক বার্তাকে খাটো করে দেখেছিল শেখ হাসিনা ও ভারত। এখানে আসলে 5ই আগস্টের আগে, অর্থাৎ 2024 সালের 7ই জানুয়ারির অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের পর যুক্তরাষ্ট্র বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি ঘটাতে পারে, এরকম একটি সতর্ক বার্তা রাশিয়া দিয়েছিল, সে বিষয়ে বলা হয়েছে। এবার চলে যেতে চাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। এখানে বলা হচ্ছে ভ্যাট এসডি ফর ওভার 90 প্রোডাক্ট সার্ভিস গো আপ। চলে যেতে চাই পরবর্তী পত্রিকায়। পরবর্তী পত্রিকা আমার হাতে যেটি আছে দ্য ডেইলি অবজারভার, যেখানে শিরোনামে স্থান পেয়েছে বিএনপি অপোজ এনি মুভ টু স্টে ইন পাওয়ার ফখরুল। বিএনপিকে নিয়ে এরা প্রধান শিরোনাম করেছে। চলে যেতে চাই নিউজে লিখেছে ট্রায়াল ডিফার্ড এগেইন অ্যাজ কোর্ট রুম সেট অন ফায়ার। এই ছিল আমার কাছে পত্রিকাগুলোর প্রধান শিরোনাম এবং জানিয়ে দিচ্ছিলাম আপনাদেরকে।